ভেন্ডি রেসিপি তোমরা তো অনেকে অনেকভাবেই খেয়েছো, কিন্তু আজ আমি যেভাবে বানাবো এই রেসিপি তোমরা আগে কোনোদিন খেয়েছো কি? যদি না খেয়ে থাকো অবশ্যই আমার রেসিপিটি পুরোটাই ফলো করতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টিমন আজকে চলে এসেছি নতুন এক ইউনিক ভেন্ডির চটপটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে, তাহলে তোমরা মন দিয়ে দেখতে থাকো। আজকে আমি ভেন্ডির একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য দেখো কতগুলো ভেন্ডিকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সরষের তেল আর আছে বেসন। এখানে দেখো আদা কে আমি গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, পেঁয়াজও গ্রেট করে নিয়েছি। এই রেসিপির জন্য গ্রেট করা আদা রসুন পেঁয়াজি কিন্তু ভালো হবে, পেস্ট করলে অতটা বেশি ভালো লাগবে না। এখানে একটা টমেটোকে আমি কুচো করে নিয়েছি, আছে একটু কসুরি মেথি, একটা হাফ লেবু আমি নিয়ে নিয়েছি। ওদিকে আছে লবণ, হলদি পাউডার, একটু গরম মশলা পাউডার, আছে লাল লঙ্কা গুঁড়ো, আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আছে ধনিয়া পাউডার আর জিরা পাউডার। এই সব কিছু নিয়ে আমি আজকের একটা ঢ্যাঁড়সের নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে আমি একটু কেটে নেব। একটা ঢ্যাঁড়সকে দুদিকে প্রান্তটা কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি দুভাগ করে কেটে নেব। তোমরা চাইলে আর একটু ছোট বড়ও করতে পারো, বা বড় বড় যদি ভেন্ডি হয় সেই অনুযায়ী তোমরা পিস করো, কিন্তু এইরকম পিস থাকলে কিন্তু রেসিপিটাতে ভালো লাগবে। তাহলে সবগুলো ভেন্ডিকে এইভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি। ঢ্যাঁড়সগুলো ভালোভাবে কাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আদা রসুনের পেস্টগুলো পরিমাণ মতো এবার ভেন্ডির সাথে মিশিয়ে দেব। যতটা আমার ভেন্ডি থাকবে সেই অনুযায়ী দেব। আমি 1 চামচ মতো গ্রেট করা রসুন, গ্রেট করা আদা, গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এর সঙ্গে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব, যেমন হাফ টিস্পুন মতো দিলাম হলদি পাউডার, হাফ টিস্পুন মতো দেব জিরা পাউডার, হাফ টিস্পুন দেব ধনিয়া পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন মতো দিলাম, লাল লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন মতো দিলাম। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, টমেটো কুচো দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। আর দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সব শেষে দেব সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু উষ্ণ গরম করে রেখেছিলাম, ওই তেলটা দিলাম। এই রেসিপিতে যদি সর্ষের তেলটা উষ্ণ গরম দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এবারে ভেন্ডির সাথে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভেন্ডির মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে চলে যায়। এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম। ভেন্ডিগুলো ভালোভাবে মশলার সাথে মাখানো হয়ে গেছে। এইবারে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেব। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার তাওয়ার মধ্যে কসুরি মেথিটা এবার দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। কসুরি মেথিটা আমার রোস্ট করা হয়ে গেছে। কসুরি মেথিটা তুলে নিলাম। এরপরে যে বেসনটা নিয়েছিলাম ওটা এবার তাওয়ার মধ্যে দিয়ে হালকা চামচ দিয়ে একটু নেড়ে রোস্ট করে নেব। এই রেসিপিতে বেসনটা যদি একটু রোস্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসে, কিন্তু তোমরা চাইলে এমনি বেসনও ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। সামান্য একটুখানি লাল লাল করে নিতে হবে আর কনস্ট্যান্ট নাড়াতে হবে, নালে কিন্তু পুড়ে যেতে পারে। বেসনটা এবার নামিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যেতে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি।
সাদা জিরেটা ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে, একটা ভাজার স্মেল কিন্তু সুন্দর চলে আসছে। এইবারে ম্যারিনেট করা ভেন্ডিগুলো এবার অ্যাড করে দেব, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ভলিউমটা একটুখানি বাড়িয়ে দিয়ে কিন্তু ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। এখন থেকে কিন্তু তরকারিটা থেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসছে। এই রান্নাটা যদি তোমরা গরম গরম ভাতের সাথে খাও, রুটি পরোটার সাথে খাও, তাহলে খুবই ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে এরকম যদি রেসিপি থাকে তাহলে তো বলার কথাই নয়, একটা রান্নাতেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। দেখো ভালো করে কিন্তু ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি, মশলাগুলো সুন্দরভাবে ভেন্ডির সাথে মিশে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবং তরকারি থেকে একটা সুন্দর কিন্তু স্মেল আসছে। ভেন্ডিটা কিন্তু অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি অ্যাড করব যে ভেজে রেখেছিলাম যে বেসনটা, ওটা অ্যাড করে দিলাম, আর রোস্টেড যে কসুরি মেথি ছিল ওটাও অ্যাড করে দেব। এই রেসিপিতে কসুরি মেথিটার ফ্লেভারটা কিন্তু একদম দুর্দান্ত লাগবে, অবশ্যই কিন্তু কসুরি মেথিটা দিতে হবে। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। বেসন এবং কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটুখানি মিষ্টি অ্যাড করলাম, তোমাদের ভালো লাগলে অ্যাড করো, নালে করো না, কিন্তু এই রেসিপিতে মিষ্টিটা অ্যাড করলে কিন্তু খুব ভালো লাগবে। এই পর্যায়ে তোমরা আমচুর পাউডার বা চাট মশলা ইউজ করতে পারো, তাহলে একটা চটপটা টেস্ট আসবে। আমি এখন আমচুর পাউডার বা চাট মশলা ইউজ করব না, আমি লেবুর রস ইউজ করব, কিন্তু সেটা হচ্ছে পরে, এখন নয়। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। প্রথম থেকে যারা এখনো অবধি আমার সাথে কন্টিনিউ করছো আমার ভিডিওটা দেখা, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলি মন দিয়ে দেখো। দেখো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে একটুখানি আরো শুকনো শুকনো করে দিতে পারো বা এরকম পর্যায়েও নামিয়ে নিতে পারো। গ্যাসের ভলিউমটা একদম বন্ধ করে দিলাম এবং ভেন্ডিটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। এবার লেবুর রসটা পরিমাণ মতো ভেন্ডির মধ্যে দিয়ে দেব। এটা বেশ চটপটা একটা টেস্ট আসবে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। ভালো করে মিশিয়ে দেব। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো। আমার রান্নাটা কমপ্লিট, সার্ভ করে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার চটপটা ভেন্ডি রেসিপি একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যদি তোমরা ভিজিট করতে আসো আমার ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। বেল আইকন অবশ্যই প্রেস করো নতুন নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিলাম। ফিরে আসবো পরের দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হাসতে থেকো আর সুস্থ থেকো। টাটা।